ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। ইরানের 7 প্রভাবশালী ব্যক্তি ও 4টি প্রতিষ্ঠানের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। একই সাথে ইরানের উপর আবারও আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আল জাজিরা জানায়, ইরানের নাগরিকদের উপর দমনপীড়ন আর আঞ্চলিক অস্থিরতা তৈরির অভিযোগে এই ব্যবস্থা নিয়েছে ক্যানবেরা। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যেই ইরানের ওপর চাপের মাত্রা আরও বাড়ালো অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক ঘোষণায় জানান, তেহরানের অব্যাহত মানবাধিকার লঙ্ঘন আর অস্থিতিশীলতা সৃষ্টির দায়ে নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা 7 ব্যক্তির মধ্যে রয়েছেন ইরানের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নারী ও শিশুদের উপর সহিংসতা সহ সাধারণ বিক্ষোভকারীদের উপর নির্মম নির্যাতনের সাথে সরাসরি জড়িত বলে দাবি করে দেশটি। শুধু মানবাধিকারের বিষয়ে নয়, এবারের নিষেধাজ্ঞায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের তথাকথিত ছায়া ব্যাংকিং ব্যবস্থাকেও। অস্ট্রেলিয়ার অভিযোগ, এই ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেই হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ পাঠায় ইরান। এছাড়া নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অন্যান্য অস্থিতিশীল কর্মকাণ্ডেও এই অর্থ ব্যবহার করা হয়। ইরানের বিরুদ্ধে কড়াকড়ি কেবল অস্ট্রেলিয়াতেই সীমাবদ্ধ নেই। গত সোমবারই দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা ও ব্রিটেন। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সন্ত্রাসী মিত্রদের অর্থের উৎস বন্ধ করে দেয়াই তাদের মূল লক্ষ্য। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সহিংসতা চালানো, ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং হামাস নেতাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। সোমবার এই সিদ্ধান্তের কথা জানান ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস। আমরা পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ভয়াবহ সহিংসতা লক্ষ্য করেছি। আজ আমরা তাদের এবং হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে রাজনৈতিক একমতে পৌঁছেছি। দীর্ঘদিনের অচলাবস্থা এখন কাটল। চরমপন্থা ও সহিংসতার ফলাফল অবশ্যই ভোগ করতে হবে। তবে নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। এইচ এ মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।